বহু প্রাচীন প্রথা মেনে দুর্গোৎসবে একাদশী দিনে বাংলা বিহার এলাকার আদিবাসী সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা এই নৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানকে ঘিরে মেলা বসে কুমেদপুর হাট জুড়ে এবং উপচে পড়ে মানুষের ভিড়। এই দিনের নৃত্য অনুষ্ঠানে মোট 20টি দল অংশগ্রহণ করে। আদিবাসী মহিলা দলগুলির মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দলগুলো যথাক্রমে 10,000, 8,000 ও 5,000 টাকা ও পুরুষ আদিবাসী দলগুলির মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দলগুলো যথাক্রমে 8,000, 7,000 ও 5,000 টাকা দিয়ে পুরস্কৃত করা হয়। এছাড়াও বাকি দলগুলিকে সান্ত্বনা পুরস্কার হিসেবে 2,000 টাকা করে দেওয়া হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি, মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, জেলা সাধারণ সম্পাদক বুলবুল খান, বিশিষ্ট সমাজসেবী তথা এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা আশরাফুল হক, সাদলিচক হাই স্কুলের প্রধান শিক্ষক শেতাবুর রহমান, সাদলিচক হাই স্কুলের সভাপতি আনন্দ মণ্ডল, ব্লক সভাপতি তাবারক হোসেন, বিশিষ্ট শিক্ষক সেলিম জাহাঙ্গীর, লক্ষ্মী মুর্মু, মোহন মুর্মু সহ বিশিষ্টজনেরা। যেটা আমাদের পুরানো ঐতিহ্য, যে একটা আদিবাসী মেলা একাদশীর সময় হয়, সেটা হচ্ছে আজকে তার একাদশী দিন ছিল, কালকে বিজয় দশমী গেছে, আজকে একাদশী মেলা আমাদের যে আদিবাসী নৃত্য প্রতিযোগিতা এখানে প্রত্যেক বছরই করা হয়। কারণ থেকে যে টিমগুলো আসে এখানে উদ্যোক্তা হচ্ছে আমাদের সাদিচক হাই স্কুলের ম্যানেজিং কমিটি এবং আমাদের সাদিচক অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীবৃন্দ, নেতৃত্ববৃন্দ মিলেও আমাদের এই যে আদিবাসী প্রোগ্রামটা করা হচ্ছে। এখানে পুরস্কৃত করা হয়েছে 6টা টিমকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড মহিলাদের 3টা টিমকে এবং 3টা ছেলেদের টিমকে পুরস্কৃত করা হয়েছে। 10,000, 8,000, 7,000 করে পুরস্কার রাখা হয়েছিল এবং যাতায়াত ভাড়া এবং তাদের কিছু টিফিনের খাবার ব্যবস্থা এবং দূর দূর থেকে যে লোকজন আসে তাদের সুরক্ষার জন্য আমাদের এখানে পুলিশ প্রশাসনের যথেষ্ট সচল করে সচককে দেখেছে বা ঠিকঠাকভাবে প্রোগ্রামটা যেন হয়। পুলিশ প্রশাসন আমাদের সুন্দরভাবে সহায়তা করেছে, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। মালদা থেকে শেখ সাদ্দামের রিপোর্ট, এনবিটিভি।